কাউন্সিলর ও আমাদের এলাকার সদ্য বড় ভাই ও মামা কাকারা ও আমাদের শ্রমিক ইউনিয়নের সকল নেতৃবৃন্দরা, আসসালামু আলাইকুম। আজকে সংগ্রামী বন্ধুরা, আজকে আমরা যে সবাই আজকে যে মিটিং করছি বা যার কারণে রয়েছি, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হবে। তো আমরা আজকে ভুক্তভোগী, আমরা আজকে অনেক বছর যাবৎ, অনেক দিন যাবৎ লাঞ্ছিত, অপমানিত, পদে পদে প্রত্যেকটা সময়ে হচ্ছি। আজকে আমরা কী ধরনের লাঞ্ছিত হচ্ছি, আজকে আমাদের প্রায়গুলো প্রাইভেট এন্টারপ্রাইজ যারা ম্যানেজমেন্ট আছে, আমাদের ওয়ার্কারদের সাথে বিনা কারণে খারাপ ব্যবহার করতেছে, আমাদের সাথে জুলুম করতেছে, অত্যাচার করতেছে। আমাদের যে আইনগত যে নিয়ম আছে, নিয়ম নীতি ছাড়া আমাদেরকে ওভারটেক করে, আমাদেরকে খারাপভাবে অনেক সময় গালিগালাজ করে, আমাদেরকে জোর জবরদস্তি করে বার করে দেয়। আমাদের যে গভর্নমেন্ট অনুযায়ী আমাদের যে শ্রমিকদের একটা ন্যায্য মজুরি আছে, কিন্তু আমরা সেই মজুরিটা পাইতেছি না। আজকে দেখা যাচ্ছে ন্যায্য মজুরি একটা ওয়ার্কারের মাসিক স্যালারি ৯,১০০ টাকা, কিন্তু আমরা অনেক বছর ধরে অনেকেই কাজ করতেছি শ্রমিক পদে বা বিভিন্ন সেকশনে, বিভিন্ন পদে, কিন্তু আজকে ৫ বছর, ৬ বছর, ১০ বছর চাকরি করার পরেও আমাদের ৮,০০০ টাকা স্যালারি হয় না। কিন্তু একটা মানুষ নতুন যারা জয়েনিং করে নিয়ম অনুযায়ী, গভর্নমেন্টের অনুযায়ী আমরা ৯,১০০ টাকা স্যালারি পাওয়ার কথা। আজকে আমরা শুরুতেই বর্তমান যে কোম্পানির নিয়ম ৫,৫০০ টাকা বেতনে আমরা চাকরি যোগদান করি, কিন্তু গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী ৯,১০০ টাকা আমরা কেউ জানি না। তারপরে আমাদের যে এক্সট্রা শ্রম দেয়, ওভারটাইম গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী আমরা ডাবল পাইতাম। এমনি ৮ ঘন্টার ভিতরে ১ ঘন্টা হিসাব করে যে টাকাটা পাইব, ওভারটাইমে তার দ্বিগুণ, কিন্তু আমরা তো দ্বিগুণ দেওয়ার কথা, তার অর্ধেকই দেওয়া হয় না। আমরা ২০ ঘন্টা ওভারটাইম করলে মাসে ১০ ঘন্টা দেওয়া হয়, 10 ঘন্টা তারা চুরি করে খেয়ালায়। আজকে আমরা কোনো প্রতিবাদ করলে, কোনো কাজ বিষয়ে, আমাদের ন্যায্য মূল্য বিষয়ে আমরা কোনো প্রতিবাদ করলে, এই বিষয়ে আমরা মাতলে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়, আমাদেরকে বিভিন্নভাবে দালালি করা হয়। অনেকেই বার করে দিচ্ছে, যা আমরা নিজে চোখে দেখছি। পূর্বে অনেক ঘটনা ঘটছে, যারা ওই শ্রমিকদের বিষয়ে দুটো কথা মাতে বা শ্রমিকদেরকে নিয়ে ন্যায্য দুটো কথা বলে, তাদেরকে উন্মুক্তি দেওয়া হয়েছে, তাদেরকেই বার করে দেওয়া হয়েছে, তাদেরকে ঘাট ধরে বলে বার করে দেওয়ার জন্য। যেমন আজকে আমরা দুজন আছি, আমাদের দুজন তো সিএম, এটার জন্যই বার করে দেওয়া হয়েছে। আমরা শ্রমিকের ন্যায্য দুইটা দাবির কথা নিয়ে আলোচনা করতে গেছিলাম, যার কারণে আমাদেরকেও বার করে দেওয়া হয়েছে। আজকে আমাদের কোনো দোষ নাই, আপনারা সবাই সাক্ষী আছেন, তো সাক্ষী আছেন থেকে তো আজকে আমাদের সাথে জড়িত হয়েছেন। তো আমরা আজকে সম্মানীয় ব্যক্তিগণদেরকে জানাই দিচ্ছি যে এই কোম্পানির যে ম্যানেজমেন্ট আছে, এই ম্যানেজমেন্টগুলো অত্যন্ত খারাপ লোক, জুলুমকারী, অত্যাচারকারী, আমাদের মতন সাধারণ মানুষের সাথে, শ্রমিকদের সাথে খারাপ ব্যবহার করতেছে, নির্যাতিত করতেছে। তো এই হিসাবে আপনারা আমাদের সাথে যেন এই খারাপ ব্যবহার বা আমাদেরকে নির্যাতিত করতেছে, জুলুম করতেছে, অত্যাচার করতেছে, এই বিষয়ে আপনারা আজকে আমাদেরকে একটা সলিউশন দেবেন। আপনাদেরকে আমরা এই কথা বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। অভিযোগ দিতে গেলে লাঠি আর আমার যায়, এই যে মোবাইল বুঝা যায় যে ফেরাও নেতা যুক্ত শ্রমিকদের পাশে কেউ দাঁড়ায় না, শ্রমিকদের পাশে থাকে আল্লাহ। শ্রমিক যদি মনে করে যে আমি গান জড়াইছি, তার দায়িত্ব হয়েছে গিয়া ঐক্যবদ্ধ
টাকা। কোনো অন্যায় কাজের সাথে যোগাযোগ করার দরকার নাই, অন্যায়ভাবে আচরণ করার দরকার নাই। জানি আপনারা অটল থাকুন, নিজের মালিক আল্লাহ। সমাজে মানুষ আছে, নিচু লেভেলের মানুষ আছে, উচ্চ লেভেলের মানুষ আছে, তাদেরকে সাথে নিয়ে এই যে এটা 30-40 বছর ধরে এই মাছ ফ্যাক্টরি, এটা আমাদের এলাকার প্রতিষ্ঠান। আমরা এইটারে আমরা গর্ব মনে করি, এটা মনে করি আমাদের প্রতিষ্ঠান। এই মাছের ফসা দুর্গন্ধ আমরা 40 বছর ধরে এটারে সহ্য করলাম। যে দুর্গন্ধ, এজমা, অ্যালার্জি, ফুসফুস নষ্ট হওয়ার সম্ভাবনা, ক্যান্সার হওয়ার সম্ভাবনা। এখানে পাশে আমাদের একটা গ্রামের বিল আছে, এই ফসা পানি যাওয়ার কারণে এখানে মাছ থাকে না। যে বিল আমরা 20 লক্ষ টাকা বেচতে পারলাম না, এই বিল আমরা 5 লক্ষ টাকা বেশি ফেলে বেশি। যে আমাদের এলাকার মানুষ এখানে চাকরি টাকরি করে, তারা মিলেমিশে চলে, বেকার মানুষ শ্রম দেওয়ার জায়গা নাই। এই সেন্সে তারা যদি অনেক রাম রাজত্ব কায়েম করি লয়, নিজের মালিক আল্লাহ। আপনারা কষ্ট করুন, যেখানে যাওয়া লাগে মুরব্বী হতে পরামর্শ দিবানে, ঐক্যবদ্ধতা হইন, মুনাফিকি করবা না, মীর জাফরি করবা না। মীর জাফরি করলে, মুনাফিকি করলে এটার দায়ভার আইয়া আমার উপরে হবে। এটাই আমার কথা। সবাইকে আন্তরিক শুভেচ্ছা, সংগ্রামী অভিনন্দন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে যে সমস্যার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি, এটা তো অবশ্যই একটা সমাধানের দরকার। অনেক ভাইয়েরা বলছে, অনেক বোনেরা বলছে বিভিন্ন সমস্যার কথা। আজকে যে সময় অব্যবধি সংশোধিত যে সময় 2006, এই সময় বলা হয়েছে একজন শ্রমিকের যদি ওভারটাইম করে তাহলে তার দ্বিগুণ মজুরি দেওয়া লাগে। কিন্তু আজকে দেখা যায় এখানে যে আমাদের ক্লোজ জুড়ে যারা শ্রমিক ভাইরা কাজ করে, তাদেরকে প্রথম বেতনের কথা, তাদেরকে এইগুলোও রাইখা দেওয়া হয়। তাদেরকে এরকম একটা অমানবিক নির্যাতন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আরো বলেছেন তারা যে জোর করে ওভারটাইম করা হয়। এটা কিন্তু ঠিক না, কোনো আইনে লেখা নাই যে আমাকে জোর করে ওভারটাইম করাতে হবে। আইনে লেখা আছে আমার যদি ভালো লাগে, আমার যদি শারীরিক সমস্যা না থাকে, আমার যদি সন্তুষ্ট থাকে, তাহলে আমি যদি ওভারটাইম করতে পারি, সমস্যা নাই। কিন্তু জোর কইরা করার লাগে এরকম কোনো আইনে বলা হয় না। সংগ্রামী সাথী বন্ধুগণ, শুধু তাই নয়, দেশের যে সময়, বাংলাদেশের সময়কে লঙ্ঘন করে এই মালিকরা আজকে শোষণ করে যাচ্ছে শ্রমজীবী মানুষের উপরে। আজকে দেখেন, আজকে যে শ্রম আইনে বলা হয়েছে শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়ার জন্য, এই মজুরিগুলো তারা কিন্তু হয়েছে, এগুলো হইতেছে না। আজকে বাজার দরের সাথে সংহতি রেখে তারা নিম্ন মজুরি হইতো, কিন্তু আজকে দেখা যায় যে একজন শ্রমিকের 300 থেকে 400 টাকা মজুরি, এর বেশি না। তাইলে এই শ্রমিকরা কিভাবে চলবে, কিভাবে কি করবে? এই যে সমস্যা, এই সমস্যার সমাধান, এই সমস্যার সমাধান করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে চলতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, ঐক্যবদ্ধ ছাড়া কোনো মুক্তি নাই, ঐক্যবদ্ধ ছাড়া কোনো পথ নাই। আমরা একটাই জানি, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদের যে সময় আইনের যে ধারা, সময় আইনের যে অধিকার, এগুলো আমরা প্রতিষ্ঠা করতে পারবো। এগুলো অত্যাচার করে, যেটা আমি নিজেও একবার এখানে ওয়ার্কার ছিলাম, আমি নিজেও চাকরি করেছি। খুব অত্যাচার যে এখানের যে নিয়ম, আইন, শৃঙ্খলা আসলে কোনো প্রতিষ্ঠানের সাথে মিল নাই। শুধু তাদের প্রয়োজনে শ্রমিকদের কীভাবে কষ্ট করাইয়া টাকা পয়সা না দেওয়া, ওই দামটা তাদের কাছে পড়ছে এবং তাদের যে ভূমিকা বা যে কষ্ট বা যে শ্রম, এটা কোনো কিছুই পায় না। যেমন তাদের ডিউটি মাস শেষে 5 তারিখ বা 6 তারিখ, 18 তারিখ 19 তারিখ পর্যন্ত যায়, তাও এলাম না একটা সরকারি প্রতিষ্ঠানটা হইতে পারে। তাও যখন 18 তারিখ 19 তারিখ দেয়, তখন হাফ বেতন দেয়, 6,000 টাকা 3,000 টাকা দেয়, 3,000 টাকা বিল হয়েছে না, কোম্পানি কোনো আমার বিষয় হচ্ছে আসলে এটা না, তারা যে আন্দোলনটা করছে তাদের ন্যায্য দাবি নিয়ে করছে। ন্যায্য দাবিগুলো কিন্তু তারা ডিউটি করলে অসুস্থ হতে পারে, শারীরিক সমস্যা হতে পারে, ব্যর্থতা হতে পারে। এবং আমার শারীরিক সমস্যার কথা বলতে গিয়ে যদি আমি গাড়ি গালাজ খাই, তাপর খাই, তাহলে আমি চাকরি করি কেন, সম্মানের দিক দিয়ে চাকরি করি। তো এই জায়গা থেকে আমি বলতাম স্যার, আজকে আপনারা
চাকরিজীবী আইনের ফেডারেশনের লোক আছে এবং কে যেখান থেকে আসবেন সবাই সহযোগিতা করবেন এবং সাধারণ শ্রমিকের পাশে আমরা থাকতাম তাদের তাদের চাকরি ন্যায্য মূল্য যেভাবে পায় তারা এইভাবে চাকরিটা আবার জায়গা সুযোগ পায় এবং সম্মানের সহিত চাকরিটা তারা করতে পারে ভুল অনুযায়ী 8 ঘন্টা ডিউটি হলে যে যে সেকশনে থাকে এই সেকশনে ডিউটি করবো ডিউটি শেষ আবার তারা বাদ দিব আবার সেকশন শেষ তখন আমি করি পড়াশোনা এখন আমার এনে দেওয়া যাবে দেওয়া এনে দেওয়া তাদের পরিশ্রম তাদের কোনো রুলস নাই যেখানে এটা হয় কিন্তু যখন তারা প্রতিবাদ করতে যান তখন তারা রুল অনেকগুলা দেখা আমরা যখন করি তখন কোনো রুলস নাই তখন এটার কোনো রুলস নাই রুলস নাই আমরা সহজ সরল মানুষ নিম্ন লেভেলের মানুষ যোগ্যতা কম যে কারণে আমরা ওইটা এলাকার থাকি আমাদের 10 টাকা বাইরে ছুটি করার চেয়ে আমরা চাকরি করি এই কারণে এরা চাকরি করে আমাদের মাই বোন চাকরি অনেক দূর থেকে আর যে টাকাটা কামাই তেমন না তারা ফাঁসি খাইলে বা পান চা খায় এগুলোর বৈশাখ কিন্তু তারপরে একটা কর্ম লেখাটা বলে চাচা একটা কথা বলে আমরা এলাকার প্রতিষ্ঠান আমরা অনেক সময় গর্ব মনে করি আমরা অনেক কিছু সহ্য করি এই যে পানি দুর্গন্ধ এগুলো সহ্য করি কেন করি আমরা এলাকার মানুষ ভাই বাতি যখন বই নেন এরা চাকরি করে এবং আমরা যদি এটা এলাকার থেকে প্রতিবাদ করতে যাই তাহলে এটা আমরা একটা প্রভাব পড়ে কারণ তারা এই জায়গায় চাকরি করে তখন এলাকার কাছে আমরা কি করবো যে আমরা এখানে কর্ম করে রাখাই আজকে আমরা এলাকার মানুষ আমরা চাকরি করলাম যেখানে আমরা অনেকগুলো সহ্য করি আসলে আমরা নিন্দা জানাই আমরা এলাকাবাসী নিন্দা জানাই এই প্রতিষ্ঠানে যে জুলুম অত্যাচারী করে এর বিরুদ্ধে দরকার হলে আমরা সমস্ত এলাকার মানুষ যুবক সমাজ লইয়া আমরা এর প্রতিবাদ নিই আমাদের এলাকা চাকরি না করতে পারে তাহলে আমার মনে হয় এই ফ্যাক্টরি তালা বন্ধ করা উচিত একটা ফ্যামিলি না এখন সব 200 ফ্যামিলি অনেক মানুষ এইখানে আজকে চাকরি করে বাচ্চা পড়ালেখা করার নিচে একটা কর্মস্থান করতে এই জায়গাটা যদি এরা বন্ধ হয়ে আমার মনে হয় না এই এলাকাতে ফ্যাক্টরি দেখার কোনো দরকার আছে ডাবল বেতন যায় কেন চাকরি করে থাকতে আমার মা বোনের বেতন দিলে তারা সমস্যা রাখে তাই আমি এটাই ফেডারেশনের কাছে আবদার করবো শ্রমিকের আইন রুল অনুযায়ী যে বেতন নির্ধারণ করা আছে যে ডিউটি যেভাবে করা উচিত এটা তারা তারা সব সময় তারা চাকরি দেওয়া এই আদায়ের লক্ষ্যে আমি আমার বক্তব্য শেষ করলাম।